ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করে তারা আসলে নিজেরাই ভুল করেছে। আজকে তারা সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে তারা আজকে হারিয়ে গিয়েছে। তারা তো ইসলামপন্থী দলগুলির উপর চড়াও হয়েছিল, তো ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা ইসলামপন্থী দলগুলির উপর তারা চড়াও হয়েছে। তো ছাত্র শিবির একটি নিয়মতান্ত্রিক সংগঠন, দীর্ঘ 15 বছরেই ইসলামী ছাত্র শিবির তার কমিটিগুলি দিয়েছে ডিসেম্বর মাসে এসেই। আর এটা হচ্ছে একটি উৎসব। ছাত্র শিবির আপনারা জানেন যে এর আগে চীনমন্ত্রী সম্মেলন করে 2009 সালে সেই সর্বশেষ সম্মেলন হয়েছিল। এরপরে ঘরোয়াভাবে সেগুলি করেছে। আর তার পাশাপাশি হচ্ছে যেটি আপনি বলেছেন যে আমরা করতে পারিনি, আসলে বিগত আওয়ামী সরকারের ফ্যাসিস্ট সরকারের কারণে এগুলি করা যায়নি। কারণ তারা তো ইসলামপন্থী দলগুলির উপর চড়াও হয়েছিল। এটা তাদের মানে ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা ইসলামপন্থী দলগুলির উপর তারা চড়াও হয়েছে। তার ধারাবাহিকতা ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামের উপর হয়েছে। আপনি জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় তাদের কাজগুলি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছিল। সেজন্য আজও পর্যন্ত এসে অদ্যবধি পর্যন্ত এসেও ছাত্র শিবিরের কোনো জনশক্তি কোনো পর্যায়ে কোনো কাজের কোনো গ্যাপ হয়নি, কোনো দুর্বলতা পরিলক্ষিত হয়নি। আপনি আরও যারা আনন্দিত হবেন, যখন 1 আগস্ট ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়, এটা ফ্যাসিস্ট সরকার সে তার কাগজে কলমে নিষিদ্ধ করেছিল, কিন্তু আসলে কাজে কর্মে কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে পারেনি। কারণ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ক্যাম্পাস, প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি মহানগরীতে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে ছাত্র শিবিরের কমিটি ছিল। সেজন্য ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করে তারা আসলে নিজেরাই ভুল করেছে। আজকে তারা সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে তারা আজকে হারিয়ে গিয়েছে। তাদেরকে নিয়ে বক্তব্য ক্লিয়ার, সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে বয়কট করেছে বাংলাদেশের মানুষ। আর আওয়ামী লীগ এবং তাদের যে সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ যেটি ছিল সেটা তো অলরেডি নিষিদ্ধ করা হয়ে গিয়েছে। কারণ সময়ের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এটা দল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেটা নিষিদ্ধ আমরা দাবি করি না। বাংলাদেশের জনগণের জনদাবি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যারা বিগত 15 বছর এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগী হিসাবে তাদের শক্তি জুগিয়েছে, প্রত্যেকে নিষিদ্ধ করা সময়ের দাবি। এবং তাদেরকে ইতিহাসের সাক্ষী হিসাবে যেন মানুষ যেন জানে যে আর যেন কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী দুর্নীতিবাজ কোনো সরকার যেন এই বাংলাদেশে না আসতে পারে, সেটা বাংলাদেশের মানুষের জনদাবি আর কি। বাংলাদেশের মানুষ চায় যে তারা এখন সময়ের এখন দাবি হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া।